قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت يوما. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مفروضان. قال الله تعالى رب ارحمهما كما ربياني صغيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, ফিরে সোনার মদিনা। ইসলামিয়া হাফিজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের বিশাল
যজ্ঞবাবুর সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, প্রধান শিক্ষক, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। উপস্থিত ভারপ্রাপ্ত সভাপতি সুনামধন্য অধ্যক্ষ, উপস্থিত আছেন আজকের আলোচক বৃন্দ, উপস্থিত নাইবে নবী দিগার ওলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে নিজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রত্যেকেরই বাড়িঘর আছে, যার যার প্রতীক অনুযায়ী। কারো বাড়ি ছোট, কারো বাড়ি বড়, কারো ঘরে চৌকি, কারো ঘরে খাট, পালং, বিছনা প্রতীক অনুযায়ী থাকে। ঘর বাড়ি ছেড়ে, বিছনার সব কিছু ছেড়ে মাদ্রাসা নবীর ঘর, সেই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এভাবে কষ্ট করে ধৈর্যের সহিত বসে আছেন। একটা সত্য জিনিস আপনাদের কাছে জানতে চাই, এই বছরের উদ্দেশ্য কাকে খুশি করা। বাবারে, জীবনে একটা মুহূর্ত যদি আল্লাহ খুশির জন্য কবুল হয়ে যায়, এটাই জীবন সার্থক করে দিবে। এখানে আসা এবং বসাটা উদ্দেশ্য কাকে খুশি করার জন্য। সারা পৃথিবীর থেকে জিলহজ মাসে আরাফাতের মাঠে ঠিক এইভাবেই মানুষগুলো বসে থাকে। অথচ এক একজনের 5 লাখ, 7 লাখ, 8 লাখ, কোন কোন দেশের লোক 10 লাখ, 15 লাখ টাকাও খরচ করে আসে, আরাফাতে বসে থাকে। উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা। আপনাদের পয়সাও খরচ হয় নাই, দেখলাম কিছু টাকা মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় কিছু টাকা দিলে লস হয় না লাভ হয়? কিতাব লেখে 1 ওয়াক্ত খাবার যদি কোন দিন শিক্ষাকারী একটা ছাত্রের সামনে 1 ওয়াক্ত খাবার কেউ যদি দিল, 40 দিন তার আমলে গুনাহ লেখা হয় না। তার সাথে সাথে আরো কি পুরস্কার, যেটা হয়তো বা ক্যাসেটেও শুনেছেন। আসলে আমি আগের মতো স্বাস্থ্যের গতি নাই, ক্যাসেট শুনে আপনারা পাগল হয়ে আসছেন। জানি না কতটুকু আপনাদের খোরাক আমি দিতে পারবো। শুধু মোহাম্মদ ভাই শুধু বলছে যে আপনি উপস্থিত হইলে আমার এলাকার লোক খুশি হবে। অনেকেই ক্যাসেট শুনেছে, আপনারা দেখে নাই। আমার ভাইদের মাঝে নকল তোকার জন্য এসে আমি আসল ভাই। তবে কিছু বেশ কম আগে দাড়ি কাঁচা ছিল, এখন কিছু পাকা হয়েছে। আগে গলার কণ্ঠ করা ছিল, এখন আর কত। অনেকদিন যাবত তো এটার উপরে টর্চারিং করতেছি। তারপরে প্রেশার হয়ে গেছে, হাই প্রেশার, লং জার্নি, বিলকুল নিষেধ। তবু একটু কষ্ট করে আসতে হলো বাইরের মহব্বত। আগামীকালকে একটা মাহফিল আপনাদের এলাকায়, এটা আমার এক চাচা অনুরোধ, এবং আপনাদের এলাকায় এক ভদ্রলোক আমাদের ভৈরবে প্রফেসর আমার মসজিদে জুমার নামাজ পড়ে, এই জন্য সময় দিলাম। যতটুকু আমার স্বাস্থ্য খোলা ততটুকু আলোচনা আপনাদের উদ্দেশ্যে করব। আল্লাহ যেন এই
আলোচনাগুলোর উসিলা বানায়া এর পক্ষে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে একে উসিলা করে যেন কাল কিয়ামতে আর কিছুই যদি নাজাতের জন্য কবুল না হয়, আজকের এই মাহফিলটাকে নাজাতের উসিলা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। বলতেছিলাম আরাফাতের ময়দানে মানুষগুলো সারাদিন ঠিক এইভাবে বসে থাকে, আর কোনো কাজ নাই, শুধু বসে থাকে, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। এবার আরেকটা সত্য কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, আরাফাতের মাঠে যে আল্লাহ আপনাদের নাতুরের জমিনে নাকি ব্যস্ত আছে, আরাফাতের মাঠে যদি আল্লাহ খুশির জন্য লোকগুলি গেলে মাফ করে দিতে পারে, রাসূল বলেছেন আরাফাতে পাও রাখার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে। যে আল্লাহ আরাফাতে পাও রাখার সাথে সাথে মাফ করে দেয়, আজকের এই মাহফিলে কি আমার আল্লাহ এই কোরআনের পক্ষে নবীর পক্ষে আসার উসিলায় আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিতে পারে না? তাই আমরা একটা আশা প্রথমে করব, আল্লাহ যেন আমাদের জানা অজানা সবগুলো গুনাহ যেন আজকে মাফ করে। যারা এই মাহফিলে এসেছেন, বসে আছেন, বসার জায়গা নাই, অনেকে দাঁড়িয়ে আছেন, বলারে যে মাটির উপর দাঁড়াইয়া রয়েছেন, যে মাটির উপর বসে রয়েছেন, আল্লাহ কি খুশির জন্য হাসরের দিন এই মাটি তো আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ এই বান্দা আমার উপর বসে তোমারই খুশির জন্য সময় দিয়েছিল, একে উসিলা করে তুমি তাদেরকে মাফ করো। জীবন সার্থক হবে আজকের মাহফিলে যদি জীবনের গুণাগুলি মাপ পেয়ে যায়। যারা আয়োজন করেছে, যারা এসেছে, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, সকলের জীবন সার্থক হবে যদি একটু আল্লাহর মেহেরবানিতে আমরা যদি মাপ পেয়ে যাই। তবে মাপ পাওয়ার একটা লাইন পাওয়া গেছে, আমরা দুই শরীফ করেছি, কি বলেন ঠিক কিনা? হাদিস শরীফ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আকবার। যে ব্যক্তি বাবা বসেন, যাদের নিচে বিছানা নাই, মাটিতেই বসে পড়েন, দুই চারটা কোনা মাটি যদি জামা কাপড়ে লাগানো যায়, হাসরের দিন এই মাটি আপনার সুপারিশ করবে। বসে যান, মাটিতে বসে যান। বলে মৃত্যুর পরে আমাদেরকে কি বিছানায় শোয়াবে না মাটিতে শোয়াবে? মাটিতে। মৃত্যুর পরেও যদি মাটিতেই শুইতে হয়, আজকে আজকে মরার আগে একটু মরে যান, মাটির সাথে বসে মাটিকে প্রশ্ন করেন, এ মাটি, আমাদের মতো কত মানুষ কবরস্থানে এই মাটির সাথে মিশে আছে, কবে জানি আমরা তোর সাথে মিশে যাই। তাই সে উদ্দেশ্যে বসে যান, বাবা আসছেন দুনিয়াতে একা, যাবেন একদিন একা, তাই বসেন। এই বলতেছিলাম এই উদ্দেশ্যে যারা এখানে এসেছেন জীবনের গুনাহ মাপ পাওয়ার জন্য, একটু সহজ মাপ পেয়ে যেতে পারেন। যারা এখানে এসেছেন বলবেন, হুজুর এটা মাপ পাওয়ার পথটা কিরকম? কোরআনের পক্ষে যাওয়া, সম্মান ইজ্জত পাওয়া, গুনাহ মাপ পাওয়া, এগুলো কোনো ব্যাপারই না। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের বেচা কিনার কোন বাজার নাই। আখেরি নবীর উম্মতের বেচা কিনার বাজার কোরআন শরীফে আছে। কোন পর্যায়ে গেলে আল্লাহ আখেরি নবীর উম্মতের সাথে বেচা কিনা করে, এই পর্যায়টা খুঁজে বের করতে হবে, তাইলে আমাদের জীবন সার্থক হবে। যাই হোক, আমি বলছিলাম আজকে যারা এখানে আসছেন, আরাফাতে যে আল্লাহ মাপ দিয়েছেন, এখানে সে আল্লাহ মাপ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আরে মাপ দিব কোন সময়? মাপ তো দিয়া ইলাইছে,
আমার ওয়াজ না বাজান, আলেম ওলামার আছে, অধ্যক্ষ প্রিন্সিপাল সাহেব আছেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন, কোরআন শরীফে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকাল তো 1450 বছর আগে আমরা এই মাপ পাইতেছি। আমাদের দেশে একটু সিস্টেম আছে বাজার, আগাম জামিন। আগাম জামিন দেখবেন সম্মানিত ব্যক্তির কেস হইলে আগাম জামিন বাসায় পাঠিয়ে দেয়। আর এটা সম্মানের সম্মান যদি এরকম হয়, কোর্ট তাকে সম্মান দিতে গিয়ে আগাম জামিন দেয়। আল্লাহ বলেন আমার কোর্টে সবচেয়ে সম্মানী হলো আখিরি নবীর উম্মতেরা। এটা আমার ওয়াজ না, কিন্তু কোরআন শরীফ। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, তুমি কত দামি জানো? ও কালিমাওয়ালা, তুমি কত দামি জানো? ও ইসলামওয়ালা, তুমি কত দামি জানো? জিবরাইলের চাইতেও তোমার দাম অনেক বেশি। তোমার মতো একজন কালিমাওয়ালা মুসলমান ইসলামওয়ালার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। বলতেছিলাম আগাম জামিন পাইলাম। কোরআন শরীফের আয়াত কিন্তু এখন নাজিল হয় না, নবীজি থাকতে নাজিল হয়েছে জাবালে নূর পাহাড়ে। নবী যেখানে যাইতেন জিবরাইল কোরআন নিয়ে সেখানে যাইতেন। যতদিন নবী মক্কায় ছিল, কোরআন নিয়ে জিবরাইল মক্কাতে আসতেন। যে সূরাগুলির নাম হলো সূরায়ে মক্কি। আবার নবী যখন মদিনায় মক্কাবাসীর যন্ত্রণায় আপোষে যায় নাই, আমার নবী মায়ের দেশ বাবার দেশ দিল না নবীরে মক্কায় থাকতে। বলুন আপনারা কি নবীকে এদেশ থেকে তাড়াইয়া দিবেন না নবীর ভালোবাসা দেবেন? আপনার আমার মতো কিছু লোকের ভালোবাসা পাওয়ার আশায় আমার নবী সোনার মদিনার মাটিতে এখনো শুয়ে আছে। ইচ্ছে করলে নবী জান্নাতে থাকতে পারতেন, শুধু মদিনার মাটিতে উম্মতের ব্যথায় 24টা ঘন্টাই নবী কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা আয়, যদি পারো একটা বার আসো সোনার মদিনায়। পৃথিবীর উম্মতেরা, আমি নবী আরশের মায়া করি নাই, জান্নাতে যাওয়ার চেষ্টা করি নাই, সিদরাতুল মুনতাহায় যাই নাই, শুধুমাত্র উম্মতের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি। যদি পারো একটা বার আসো মদিনায়, নবীর রওজাটা জিয়ারত করো। আমার নবী ওয়াজ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি নবীর রওজাটাও জিয়ারতে যাবে, আমার নবী বলেন তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সেই দরদি নবী মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই উম্মতের মায়ায় কান্দে। সেই নবীর ভালোবাসা দেবেন না নবীকে দেশ থেকে তাড়াইয়া দিবেন? তাড়াইয়া দিয়েছিল মক্কাবাসী। মক্কাবাসী যন্ত্রণা দিলে আমার নবী মক্কায় থাকতে পারল না। সঙ্গে নিয়েছিলেন আবু বকর সিদ্দিককে, সঙ্গে নিয়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আমার মন বলে আজকে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে যেভাবে আপনারা দূর দূরান্ত থেকে এসে বসে আছেন, আজকে যদি আমার নবী দুনিয়ায় থাকতো আর এই অবস্থা যদি আমার নবী নিজ চোখে দেখতো, আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানায় নিত।
জীবন ধন্য হয়ে যাবে। বসেন, জীবনে কত রাত্র কত কাজ করে শেষ করে দিয়েছেন, একটা রাত্র কোরআনের পক্ষে দেন। কোরআন কি করতে পারে দেখেন। বলতেছিলাম কোরআনে আগাম জামিন পেয়ে গেছেন আপনারা, আখিরি নবীর উম্মত। আগাম জামিন আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। প্রশ্ন আগাম জামিন পাওয়ার কারণ কি? কারণ যদি জানতে হয় যেতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী সাহাবীরা, তোমাদের আগাম জামিন পাওয়ার কারণ যদি জানতে হয়, শোনো আমার নবীর জীবনের থেকে কিছু ঘটনা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে খুঁটে খুঁটে অনেক ঘটনা বের করে নিয়ে আসছি। মা আয়েশা বলেন, আমার হুজরায় যেদিন আমার নবী ঘুমাইত, দেখি সারা দেশের মানুষ নিরিবিলি নির্জন চুপচাপ ঘুমিয়েছে, শুধু কান্নার আওয়াজ শুনতেছি। দিন থেকে উঠে বসে দেখি সারা দেশের মানুষ ঘুমায়, আমার নবী বসে বসে উন্নতি উন্নতি বলে কান্দে। মাঝে মাঝে দেখি আমার নবীর চেহারা একেবারে কালো হয়ে যায়। প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা কালো হয়ে গেল, নবী কি ব্যাপার এইভাবে কাঁদতেছেন, দুঃখ কি? নবী জানতে চাই এত ব্যাপার কিসের, একটু বলুন। আমার নবী গাল বেয়ে চোখের পানি ঝরতেছে, শুধু কান্দে, কোনো কথা কয় না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর বুঝতে বাকি নাই কোন ব্যথায় এইভাবে কাঁদতেছেন। জীবনে কোনদিন একটাবার বাবা কইয়া ডাকেন নাই, জীবনে কোনদিন একটাবার বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই। মক্কার ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে নতুন জামা কাপড় পরে বাবার সাথে হাঁটত, বাবা বাবা বলে ডাকলে বাবা দুই গালে চুমাইত, আপনার মুহাম্মদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। বুঝেছি এই বাবার কথা ব্যথা মনে হয়েছে, বাবার জন্য বুঝি কান্দেন। আমার নবী জবাব দিচ্ছেন, আয়েশা রে, বাবার জন্য কাঁদি না, জামা কাপড়ের জন্য কাঁদি না। এই গভীর রাত্রে নির্জন নিরিবিলি আমি বসে বসে কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের আর আসবে না। 63 জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী, প্রেমের আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের আর আসবে না। বাবারা ভাইয়েরা, বাবার ব্যথাই কাঁদে না, বাবার আঙ্গুলে ধরে হাজার ব্যথাই কাঁদে না,
বাবার কিনা জামা কাপড় গায়ে যাওয়ার জন্য কাঁদে না, কাঁধে কাল বাসাইয়া আপনার আমার মতো উম্মতের জন্য। সেই নবীর উম্মতের আমার আল্লাহ আগাম জামিন দিয়া দিছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজান এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার বান্দারা কি গুনাহ করেছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে? আপনি নবী বলে দেন। ইচ্ছে করলে আল্লাহও বলতে পারতেন, আল্লাহ কি বলতে পারতেন না? আর বলছে তো। মুসা আলাইহিস সালাম মাশহুর নবী, জলিল কদর নবী, তুর পাহাড়ে কিতাব আনতে গেছে ভাইয়ের জুতা। আল্লাহ সারা নাই মুসা নবীর দমক মেরে দিয়েছে, কোরআন শরীফ আছে। মুসা নবীর মতো নবীর সারা নাই দমক মেরে দিয়েছে। আর আমরা কথা কয় গুনাহ করছে তারা আমারে ভয় পায়। নবী আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে, আল্লাহ পাবে। আপনি বলে দেন তারা যেন গুনাহ লিয়া আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। আর কি চাইবে না? একেবারে সম্পদ আর কি চাইবে? যে নবীর উম্মত হইলে আজকে এই জিনিসটা পাওয়া যায়, কোরআনে দিচ্ছে, আমার ক্ষমতা নাই দেওয়া। অডিও শব্দ গ্রহণে মার্জিয়া ডিজিটাল সাউন্ড সিস্টেম, ধুরার বাজার, নন্দীগ্রাম, বগুড়া। প্রোপাইটার মোহাম্মদ এনামুল হক। মোবাইল 0174056292। আসলে আমরা ভালোবাসা কমে গেছি। বাস্তবে যারা নবীরে ভালোবাসত, একদিন আমার নবী মসজিদের নববীতে ঘোষণা দিলেন, সাহাবীরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, তোমরা সাবধান। নামাজ থেকে যেন কেউ গাফেল না হও, কেউ যেন নামাজ থেকে দূরে সরে না যাও। বেহেশতের চাবি যদি নিতে চাও তাহলে তোমরা নামাজি হয়ে যাও। স্লোগানটা কেমন হতো? বেহেশতের চাবি যদি নিতে চাও নামাজি হয়ে যাও। আপনাদের ইচ্ছা হইলে হইলেন, না হইলে এটা আপনাদের ব্যাপার। কারণ আপনার ইচ্ছার উপরে দুইটা কাজ আপনি করতে পারবেন। একটা কাজ হলো ভালো, আর একটা কাজ হলো মন্দ। দুইটা কাজ আপনার ইচ্ছাই করতে পারবেন। একটা কাজ ভালো আর একটা কাজ মন্দ। এই দুইটা কাজ করার ক্ষমতা আপনার আছে। কিন্তু দুইজন ফেরেশতাও কিলাম কাঁধে দেওয়া আছে। আসলে আপনাদের কাঁধে দুইজন, এই কোরআনের ভাষায় দুইজনের নাম জানি কি? কিরামান কাতিব। দুইজন ফেরেশতা, একজনে ভালো লহ, আরেকজনে মন্দ লহ। এটা নিয়ে হাসরের দিন জমা দিব। এই লেখা অনুযায়ী আল্লাহ দুইটা বাড়িয়ে গোলাম বানায় রাখছে। বাজান ওয়াজ সহজ তো, এত কঠিন না ওয়াজ। দুইটা বাড়িও বানায় রাখছে, এই কোরআনের ভিতরে আছে। আলেম ওলামার আছে আমার সাথে, এই কোরআনের ভিতরে ঘোষণা করে রাখছে। একটা বাড়ি হলো ফারিকুন ফিল জান্নাত, আরেকটা বাড়ির নাম অফারিকুন ফিস সাইদ, সেটা হলো জাহান্নাম। এবার ভালো কাজ করবেন জান্নাত পাইবেন, মন্দ কাজ করবেন জাহান্নামে যাইবেন। সহজ ওয়াজ। নবী কইছে নামাজ বেহেশতের চাবি। কি বলেন? নবীর কথা মানা নবীর উম্মতের দরকার আছে কিনা? তাই অনেক সময় আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলেন না, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি।
মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজকি। মানলে আবু বকর একই মহল্লায় বাড়ি, একই মহল্লায় বাড়ি, মানছে আবু বকর, মানে নাই আবু জাহেল, একই মহল্লায় বাড়ি, একই মহল্লায় বাড়ি। বলুন দুইজনের ভাগ্য কি একরকম হয়েছে? মানছে যিনি আবু বকর হয়েছে তিনি, মানে নাই যিনি আবু জাহেল হয়েছে তিনি। এবার বলুন আবু বকরের দাম আর আবু জাহেলের দাম এক দাম হবে কিনা? এবার আসুন আবু বকরের দাম আর জিবরাইল সকল ফেরেশতার সর্দার এক দাম হবে কিনা? এবার আপনার দেখি ভয়ে কোন না সাহস করে কোন, আবু বকর আর জিবরাইলের মধ্যে দাম কার বেশি? কার বেশি? আল্লাহু আকবার। আবু বকর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক একটা অক্ষরে বেশ কম নাই, বেশ কম থাকলে খাসিলতের মধ্যে কিছু বেশ কম। এই খাসিলতের রূপ দূর করার জন্য এই মাহফিল দরকার। আর এই মাহফিল তখনই হয় যখন এলাকায় মাদ্রাসা থাকে। মাদ্রাসার বাৎসরিক মাহফিল গুলি এই সিজনে হয়, বেশিরভাগ মাহফিল মাদ্রাসার থাকে। আবু বকরের পাওয়ার কথা, জিবরাইল একদিন ডাকে, আল্লাহ আমার তো সপ্তাহে ছুটি দিবে একদিন, তো এই দিনটা আমি আপনার বেহেশতটা ঘুরে দেখবো। দেখো 600 নূরের পাখা, একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা লাগে। এভাবে 600 পাখা বাইরে সারাদিন বেহেশতের কোন আওয়াজ দেখতে পারবো। কিনে গেছিলাম উপর দুর্গা বাউ সবুর হয়েছে কি জানি কি। আল্লাহ আমার একটা সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ মাত্র আরো কিছু দূর করতে। আল্লাহ সারা দেখতে রইল, আমার 2 মাসের সময় দিলাম, একটা সাইড করে রকম দেখতে 3 মাস সময় চাইছি, আর তো সময় চাই করি না। আল্লাহ এত বড় দেশ আমি 600 মেয়ের পাখা দিয়া পারলাম না, একটা সাইডের বাইরে যাইতাম। এত বড় দেহেজ তুমি কারে দিবা, কার লেগে বানাইছো? আল্লাহ তো আমার আখেরি নবীর উম্মতের লেগে বানাইছে। এর কি পাখা আছে? পাখা পাখা নাই, তাইলে এরা এত বড় দেহেজ কি করবো? খায়া এক কোনার মধ্যে হইয়া থাকবো, তোমার তো পাখা নাই। তবে একজনকে পাখা দেওয়া হয়েছে যিনি নবীর ভালোবাসাই 2 জাহাজ যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের কেটে ফেলেছিল। আমার আল্লাহ সাথে সাথে 2 জাহাজের বিনিময় জাফর ইবনে আবু তালিবকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দেওয়া হয়েছে। সমস্ত জান্নাতে জাফর ইবনে আবু তালিব উড়ে উড়ে ঘুরবে। এই তার মোবাইল কথা কবাজান এগুলি বন্ধ করে দিতে হয়, পরে মাহফিলের বরকত নষ্ট করাটা ঠিক না। একটু পুরুষের উপরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমাদেরকে করে নিয়ে না
আপনি পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বদলো একই মহল্লায় বাড়ি, একজন আবু জাহেল আর একজন, এবার আপনারা বিচার করেন, একই দেশের মানুষ আপনারা, যারা বাড়ির ঘুমাইতেছে আর যারা কোরআনের পক্ষে বসে রয়েছে, ভাগ্য কি একরকম হয়েছে? কেমন ব্যবধান আইতাছি সামনে। আল্লাহ যখন তৌফিক দেয় কোন আলোচনা করবো, বলতেছিলাম জিবরাইল কইতেছে আল্লাহ কত বড় বেহেশ দিবেন, পাখা আছে ওখানে পাখা নাই, এত বড় বেহেশ নিয়ে কি করবো, খাইয়া এক কোন ফুয়ে থাকবো। আল্লাহ ভাই এর পাখা লাগবে না, পাখা ছাড়াও সারা বেহেশ ঘুরা দেখার ক্ষমতা হারা আছে। জিবরাইলের নাই, এটা আপনাদের আছে, এটা জিবরাইল হচ্ছে আপনার ভাবার কি আসতে বলেন যে এটা আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ বলছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, কারণ ফেরেশতারাও তো সৃষ্টি, কারণ নূরের তৈরি ফেরেশতাও সেরা হইতাছে না, আর আমরা মানুষ। আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় সৃষ্টি করিয়াছি মানুষ নাপাক পানি দ্বারা, নাপাক পানির সৃষ্টি, আমরা হইলাম সৃষ্টির সেরা, আর হেরা নূরের তৈরি হইয়াও সেরা হইতে হলো না, খাওয়ার বেশি আমরা লই, খাওয়ার বেশি কেন, এই কেমনই আজকে বাই করুন। আল্লাহ আমাদের তৌফিক দেয়। ঘন্টা হলে সময় লাগবে, 2 ঘন্টার সময়। এই রাত্র হায়াতে আর কয়টা আছে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? এবছর মাহফিলে রাত্র বসে আছেন, আগামী বছর এই বাৎসরিক মাহফিলে আমরা থাকতে পারি কিনা, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে কিনা? তাহলে দর্শন একটু সময় দেন, আজকেই জীবনটা সার্থক হয়ে যায়। হয়ে যাবে কোন সময়, হয়ে গেছে কিভাবে হয়েছে এটা বুঝে বললে কিন্তু আলোচনা করতেছি। কিভাবে আমার আমাদের কথা ঠিক আছে কিন্তু আমার বুঝে আসে না, আল্লাহকে তাহলে একটু পরীক্ষা করে দাও, এইভাবে আল্লাহ ঠিকানাটা কই দিয়ে দিতেন। আমাদের বগুড়ার কথাও কয় নাই, আমাদের নাটোরের কথাও কয় নাই, আমরা গৌরবের কথাও কয় নাই, ঢাকা রাজধানীর কথাও কয় নাই, বলছে মসজিদের নববীর গেইটে যায় দাঁড়ায় না, ঠিকানা কই দিচ্ছে। তাহলে বোঝা গেল জিবরাইলের হাওয়ার বাড়ার ঠিকানার নাম হলো মসজিদ। জিবরাইলের চলেছে জিবরাইল ডাকতেছে, আল্লাহ কি করবো, কোন মসজিদের গেটে খাড়াই না, ফজরের আজানের সময় যে আগে ঢুকে যে হগলের পর বাইরে তার সাথে জানা দেবা। জিবরাইল মানুষের স্বরূপ ধরে দাঁড়ায় রয়েছে, সকলের আগে দেখছে, একজন ব্যক্তি দেখছে, বড় সব বাইরে বাইরে গেট থেকে দরজায় গেছে, পরে ভিতরে আছে, বাইরে আইছে, পরে কয় ভাইয়ান আপনার জন্য দাঁড়াই রয়েছে, আপনার নাম? আমার নাম তো সকালবেলা নাম জিজ্ঞেস আমরা করতে এলেন তো সকালবেলা, আমরা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ খুব ঝামেলা করলাম, আমার এই জিজ্ঞাসা। আচ্ছা আমার তো পরে খোঁজ খবর নিয়ে না, আমার একটু কথা আছে আপনার সাথে, আপনার নাম কি? আমার নাম তো আবু বকর। কেমন নাম বলো? আবু বকর। আমি আপনার সাথে পরে কথা বলবো, কি আপনি কি বলতে পারেন জিবরাইল এখন কোথায় আছে? চিন্তা করেন প্রশ্নটা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই জিবরাইলের সাথে কি ব্যাপার, কোন লেনদেন নাই তো? তো জিবরাইল কি করেন, কারণ আমার খুব দরকার, কোথায় আছে এখন বলতে পারবেন? তো বললে
তোর হয় না, আমার সময় দেন, দেখি কই আছে। জীবের মানুষ বেশি তো হবেই খারাপ, সময় কি মাস দিয়ে কিনলেন কোন জীবনের বাই করতে এতদিন লাগে না, এক সপ্তাহ নিবেন কর না, এক সপ্তাহ এতদিন নাকি কয়েকদিন, কথা একদিন লাগে জীবন বের করতে, তার ক্ষমতা শেষ। এবার কয় ভাই আমি আপনার কাছে সময় দিলাম, কতক্ষণ সময়ে জিব্রাইলকে বাইর করে দিবেন? আপনি বাইর করেন। আবু বকর সিদ্দিক কও আমি চোখের পলকের মধ্যে জিব্রাইল কই আছে বাইর করে নেব। আল্লাহু আকবার বলেন। মুসলমান আমার তো সেই জাতি, ওমরের হাতের চিঠি দিলে নীল নদের পানি আসত, আমার নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যেত। বাংলার জমিনে শাহজালাল ইয়ামেনি নামাজের বিছনা বিছাইলে সুরমা নদী পার হয়ে যেত। আমরা সেই জাতি। একটু বসেন, সামান্য একটু ঝামেলা, এটা দূর ফিরালে ইশারা দেখবো ঠিক হন। অনেক সময় জামা কাপড়ে ময়লা লাগে না, এটা সাবানটা ধুইলে কি হয়? পরিষ্কার হয়। আমরা কোরআন হাদিসের এক্সরে দিয়ে ও দেহের সব রোগ দূর করে ইনশাআল্লাহ আমরা সেই স্টেজে পৌঁছে যাব। অবশেষে কয় চোখের পলকে জিবরাইলকে আল্লাহ বরাত করছি, কারণ তো আগেই করছি, এনার লোক পাত্তা না, চোখের পলকে কেমনি বের করবেন? তুমি তারাও আমি দেখি, ঠিক আছে বের করেন। চোখের পলক কয় মিনিট লাগে? একটা পলক মাত্র এক সেকেন্ডে লাগে না, এক সেকেন্ডে কয়েকটা মেয়েরা দেবটা মেয়েরা দিয়ে সেটা তো ভাই ভাই অনুরূপ আমরা যাই না, আমি তো খাবো, আমরা খাবো, আমার সন্দেহ আছে আপনি আমার সন্দেহ আল্লাহর আরশ কুরসি লৌহ কলম যা আছে সব ঘুরে ঘুরে দেখছি। সিদরাতুল মুনতাহা থেকে তাহাতা সারা পর্যন্ত সব দেখছি। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব সব দেখছি। সাত আসমান সাত জমিন দেখছি। আটটা বেহেশতের কোনায় কোনায় দেখছি। সাতটা জাহান্নামের কোনায় কোনায় দেখছি, কিন্তু কোথাও জিবরাইল নাই। তাইলে এখানে তো আমি আবু বকর, আমি তো আর জিবরাইল না, তাইলে জিবরাইল আমি। এই ভাবটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমরারা দিছে। আর এই ভাবার অর্জনের জন্য 63 বছর জিন্দেগি নবী কষ্ট করছে। এই নবীর কষ্টের মূল্য দিতেন সাহাবীরা। বাস্তবে আসেন কিভাবে মূল্য দিতেন? বাস্তবে আসেন বলতেছিলাম, নবী যেদিন ঘোষণা দিলেন সাহাবীরা রে নামাজ বেহেশতের চাবি। হযরত আব্দুল্লাহ আনসারী একেবারে গরিব মানুষ ছিলেন। বাবা আমি গরিবদের সাথে আমার সম্পর্কটা বেশি, একেবারে গরিব মানুষ ছিলেন। আব্দুল্লাহ আনসারী দৌড়ায় বাড়িতে গেছেন। খবর পাইছিস নি? রাসূল মসজিদে নববীর বারান্দায় বসে বলেছে নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে কি তাহলে আজ থেকে আমিও নামাজ পড়বো, আমি নামাজ পড়বো। কিন্তু তাদের জীবনী সাক্ষী দেয়, কিতাব লেখে দুইজনে ব্যবহার করে বাহিরে যাবে, লুট মেলে যাবে, মানুষের পাশে যাবে। দুইজনের মধ্যে পুরা কাপড় ছিল না। দুইজনের মধ্যে একজন বাহিরে যাইতে পারত, আরেকজন ঘরে থাকতে হতো। একজন ব্যবহার করার মতো কাপড় ছিল, কিন্তু নামাজের সময় হলে মসজিদের নববীতে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় যাইত। নামাজ শেষ আবার দৌড়ায় বাড়িতে আসতো। ঘরের ভিতরে গর্ত করে কাপড়টা খুলে বিবিরে দেয়। এই কাপড় পরে বিবি নামাজ পড়ে, দৌড়ায় আসে, দৌড়ায় যায় বিদায়। সাহাবীরা
একটু আলোচনা করে সমালোচনা করে কি নামাজ পড়ে দৌড়ে আসে, দৌড়ে যায়। আমার নবী বলেন, সাহাবীদেরকে নিষেধ করে দিলাম, সমালোচনা করবে না। সমালোচনা ইসলামের আদর্শ না। বাবারা, যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ বাড়িতে নেবেন, কোনদিন কারো সমালোচনা করবেন না। যদি কোনো ভুল ত্রুটি থাকে, সামনাসামনি দায়িটা, চুপে চাপে মানুষের সামনে লজ্জা দিয়া না। এটা হলো ইসলাম। মুসলমান, ইসলাম পালন করো। বিধর্মীরা তোমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হবে। তোমার মহল্লায় যদি কোন মুসলমান আদর্শ দিয়ে একজন বদিনকে, একজন বিধর্মীকে মুসলমান বানাইতে পারে, তাহলে মনে করবা তোমার ইসলাম জীবন সার্থক হয়েছে। কিছুদিন আগে ঘটনা, আমি কোন ধর্মকে ব্যাখ্যা দিয়ে বলছি না, বাস্তব ঘটনা বলছি। 12 থেকে 14 বছর হবে একটা ছেলে আইসা, আমি মাদ্রাসার, আমি নিজে মাদ্রাসা করেছি, যারা আমার বাড়িতে গেছেন দেখছেন, মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি আমার বড় ভাইয়ের সাথে। ছেলেটা আইসা ডাকতেছে, তোফাজ্জল হুজুরকে। আমি বললাম, আমি কি ব্যাপার বাবা? হুজুর, আমি বাঞ্ছারামপুর বাড়ি, আমি হিন্দু সন্তান, আমি আপনার কাছে আসছি একটু দুঃখ নিয়ে। কি? আজকে আমার মা মারা গেছে, মা মারা গেছে। ঠাকুর বলছে চিতাশালী নেওয়ার পরে আমার নাকি মার মুখে আগুন দিতে হবে। আমি জানতাম না, তার কাছে শুনলে আমি জানছি। আমার নাকি বড় ছেলে নাকি মার মুখে আগুন দিতে হবে। হুজুর, মা কি ছোটকালে এই মুখটা দিয়ে আমার 2 গালে চুমাইছিল না? আমার 2 গালে বাবা বাবা বলে ডাকতো আর 2 গালে চুমাইতো, আর সেই মুখটার মধ্যে আমি সন্তান কিভাবে আগুন দেব? হুজুর, আমি সহ্য করতে পারছি না, আমি চলে আসছি আপনার এখানে। আমি দেখছি মুসলমান মা মারা গেলে মাকে বড়ি পাতার গরম পানির গোসল দিয়ে সুন্দর করে কাফন করাইয়া, তার গায়ে আতর সুরমা দিয়ে সুগন্ধি দিয়ে তাকে সাজাইয়া সম্মানের সহিত কবরে রাইখা সবাই সুন্দর করে সাজিয়ে কবরের উপর ফুলের ঘাস লাগাইয়া দেয়। হুজুর, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমি সেই ধর্মে যাব। হিংসা বিদ্বেষ না, দলাদলি না, ধাক্কা ধাক্কি না, মারামারি না। ইসলাম একটা আদর্শের ধর্ম, একটা শান্তি ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কোনদিন কারো উপর জুলুম করে না, এটা ভ্রাতৃত্বের ধর্ম। বাবার আসুন আমরা সে ইসলামটা বুঝি। ইসলাম বুঝতে গেলে এমন একটা মাদ্রাসা দরকার। কিভাবে? আসতেছি সামনে, একটু লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হবে আপনাদের। আমি অবশ্য বলছিলাম মোহাম্মদ ভাইকে, ভাই আমি তো সময় দিতে পারবো না। বলছে, আপনি খালি স্টেজ উঠে বলবেন, যার ক্যাসেট শোনেন আমি সেই তোফাজ্জল, এটুকুই যথেষ্ট। তারপর আপনারা যখন বসে আছেন, আমি একটু কষ্ট করে আরো আধা ঘন্টা খালি যাই, কি বলেন আপনারা? কারণ যে আলোচনাটা সরাইলাম, এটা তো একটা ফিনিশিং দিতে হবে। আমি আগামী বছরের লেগে রেখে যাবো, আগামী বছর যে আমি বাঁচবো এই গ্যারান্টি কি আমার আছে? আগামী বছরে চিন্তা করতাম না, এইভাবে ফিনিশিং। সাহাবীরা গুনগুনি করতেছে, রাসূল বলে, না, সমালোচনা না, সমালোচনা ইসলাম না, সমালোচনা ইসলামের আদর্শ না। কি হয়েছে বলো? হুজুর আব্দুল্লাহ আনসারী দৌড়ায় আসে, দৌড়ে যায়, কি নামাজ পড়ে, এটা আমি তদন্ত করে দেখি ঘটনাটা কি। তদন্তে গেলেন রাসূল নিজে, যা দেখে ঘরের দরজা বন্ধ। বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, জবাব নাই। 3 বার সালাম দিলেন, জবাব নাই। অবশেষে কি করবে আব্দুল্লাহ আনসারী? যে অবস্থায় রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না, বিবি দৌড়ায় আইসা গর্তের ভিতরে গিয়ে কাপড় খুলে দিলে, ওই কাপড় পরে আব্দুল্লাহ আনসারী গর্ত থেকে বেরিয়ে দেখে আমার নবী চলে যাইতেছে, কিছু কিছু যাইতেছে। এমন নবী চলে যায় গো, যাকে পিছন থেকে ডাক দেওয়া যায় না।
ওইটা ভাই পিছন থেকে ডাক দিয়েন না, এরা নাইবে নবী। আস্তে আস্তে সামনে পাশে গিয়ে কথা বলবেন, হুজুর কেমন আছেন, অথবা পাশে সালাম দিবেন, তাই তো হুজুরের সাথে কথা কওয়ার একটা সুযোগ হবে। পিছন থেকে ডাক মেরেন না, নাইবে নবী হিসাবে এই ব্যবহারটা সঠিক হবে না। কেউ যদি নাইবে নবীকে এইভাবে অপমূল্যায়ন করেন, নাইবে নবীকে ধাক্কা দেন, মনে রাখবেন এই ধাক্কা শোনার মদিনায় লাগবে। একটু সাবধানে চলবেন বাবা, তারা নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর হাদিস। মানছে আবু বকর, মানে নাই আবু জাহেল, একই মহল্লায় বাড়ি। পিছন দিয়ে দেখছে নবী চলে যেতেছে, দৌড়ায় গেছে, কিতাব লেখে নবীর পিছনে গিয়ে পায়ের আওয়াজ বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকিয়েছে, দুইটা চোখের পানি আব্দুল্লাহ আনসারী ছেড়ে দিছে। হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী। তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন দিলি কেন? হুজুর মাফ করে দিয়েন, এমন অবস্থায় ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। যেদিন আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়ি, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। আল্লাহর নবী গুরু, আমাদের ঘরে কাপড় নাই, আমরা গরিব মানুষ, দুইজনে মিলে মাত্র একটা কাপড় আছে। নামাজের সময় হলে মসজিদের নবীতে কাপড়টা পরে আমি চলে যাই, গর্ত করে বিবিরে বসাইয়া আমি দরজা বন্ধ করে চলে যাই, আবার নামাজ পড়ে দৌড়ায় আসি, কাপড় দিলে বিবি নামাজ পড়ে। হুজুর এইভাবে এক কাপড়ে দুইজনে নামাজ পড়িলেও নামাজ ছাড়ি না। আব্দুল্লাহ আনসারী রে, দেখি বক্তব্য শরীয়ত সম্মত কিনা। দরজাটা খুলে দিলে বাহিরে দাঁড়াইয়া আমার নবী দেখে গর্তটা এত গভীর, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী দেখে, আব্দুল্লাহ আনসারী রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবা জীবন তো ধন্য হয়ে গেল আমার নবীর কথাই। যাইতে যাইতে নবীকে নিয়ে যাইতে আগায়া দিবেন সীমানা পর্যন্ত, রাস্তা পর্যন্ত আগায়া দেওয়া, এটা সুন্নতে রাসূল। যাইতে যাইতে রাস্তার পাশে যাইয়া দেখে ছোট ছোট বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা, বাচ্চা দুইটা কাঁদতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজেছে, গাছের সাথে বাঁধা, খেজুর গাছের ভরির সমান